কিছু কিছু কমন মিস্টেক আছে যেটা প্রত্যেকটা হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্টরাই করে থাকে। বলতে গেলে প্রায় মোটামুটি 90% হসপিটাল ম্যানেজমেন্ট স্টুডেন্টই এই ভুলটি করে থাকে। তো প্রথম যে ভুলটা সবাই করে, শুধু শুধু কোর্সের উপর ডিপেন্ডেন্ট থাকা। ইটস মানে মেনলি আমি কোর্স করলাম, কোর্সের পাশাপাশি আর কোনো কিছু স্কিল শিখলাম না, মোটামুটি যা হলো ইন্টার্নশিপও অতটা করলাম না, বা আলাদা যেসব কোনো কিছু বেসিক সফটওয়্যার স্কিল যেগুলো আছে, যেমন এমএস এক্সেল, কোনো সফটওয়্যার শেখা, যেমন ওই স্বাস্থ্যসাথী বলতে পারো, বা আরও কোনো কিছু আছে যেগুলো, বা আরও অনেক সফটওয়্যার থাকে যেগুলো কোনো কিছু শিখলাম না। তো এটা কোনো কিছুই শিখলাম না, জাস্ট কোর্সের উপর ডিপেন্ডেন্ট থাকলাম। তো এটা হচ্ছে 1 নম্বর মিস্টেক। দ্বিতীয় মিস্টেকটি হচ্ছে কমিউনিকেশান ইগনোর করা বা কমিউনিকেশান স্কিল ইমপ্রুভ না করা। এটা শুধু হসপিটাল ম্যানেজমেন্ট ফিল্ড বলেই না, প্রত্যেকটা ফিল্ডেই যদি কমিউনিকেশান ইগনোর করা হয় বা কমিউনিকেশান স্কিল ঠিকঠাকভাবে ইমপ্রুভ না করা হয়, তাহলে সেক্ষেত্রে কাজের প্রচুর অসুবিধা হয়, বা মেডিকেল এরর যেসব জিনিসগুলো হয়ে থাকে, সেসব জিনিসগুলো মেনলি এই কারণেই হয়ে থাকে, কমিউনিকেশান ইগনোর করার জন্য। প্লাস মেডিকেল টার্মিনোলজি এগুলো জানা, বেসিক যে ইংলিশে কমিউনিকেট করা সেটা। আর তৃতীয় মিস্টেকটি হচ্ছে নিজের উপর পেশেন্স না রাখা। এর মানে হচ্ছে, ধরো প্রথম আমি একটা হসপিটালে ঢুকে দেখছি মোটামুটি 3 মাস মতো কাজ করলাম, আমার ভালো লাগলো না, আমি ছেড়ে দিলাম। তো এটা একটা বিশাল বড় মিস্টেক। এই মেন 3টে মিস্টেক বেশিরভাগ প্রায় 99% স্টুডেন্ট করে থাকে। তো ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এবং কারা কারা হসপিটাল ম্যানেজমেন্টের স্টুডেন্ট তারা কমেন্ট করো।